আজকের এই যে ঘটনাটি কি এবং আপনি কি দেখলেন কিসের কারণে এই ঘটনাটি আসলে একটু আপনি যতটুকু আপনি হয়তো সঙ্গে ছিলেন আপনি দেখেছেন আপনার কাছ থেকে একটু জানতে চাই বিষয়টা নাম ধরে মানে জুনিয়র সাকিবের পুরো সঙ্গ কেটে ফেলেছে ওর স্ত্রীর শিখা। এইটা আসলে এই কথা শুনেই কিন্তু আমার শরীরের লোম দাঁড়ায় গেছে। কারণ হচ্ছে একটা পুরুষের একটা পুরুষাঙ্গ কেটে ফেলার পরে সে যে জীবিত, এখনও শুনি যে জীবিত আছে, হাসপাতালে আছে। আমার মনে হয় যে ওর মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক ভালো জানে যে এইটা আসলে বাঁচবে কি না। তো এই যে শিখা যে কাজটা করছে, এটা আসলে কার বুদ্ধিতে করছে বা ইচ্ছা করে করছে কি না, এটা তদন্ত করা উচিত। এবং শুধু তাই না, এই শিখা এত মানে ওর এত যে মানসিক প্রতিবন্ধী, মানসিক মেন্টাল, সেটা প্রমাণ করছে। ও কিন্তু হাতে নিয়ে সেই পুরুষাঙ্গ যে কেটে ফেলার অংশ নিয়ে কিন্তু টুকরা নিয়ে কিন্তু সে টিকটক করে এবং পোস্ট করেছে। সে কত বড় জঘন্য, কত বড় চল্লাক, কত বড় বদমেজাজি মেয়ে লোক। এরে দেখে যারা উৎসাহিত হচ্ছে, যেসব মহিলারা বিভিন্ন টিকটক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা হাহারি এক দিচ্ছে, যারা উৎসাহ দিচ্ছে, এরা আসলে কারা আমি জানি না। স্বামী স্ত্রীর সংসারে ঝগড়াঝাটি হতেই পারে। আপনি সেখানে ছিলেন, আপনি এখন কোন পর্যায়ে আছে আপনি দেখেছেন এবং তার ফ্যামিলি বা তার সঙ্গে কি আছে বা কখন ঘটনাটি সংঘটিত হয়েছে? এটা হয়েছে আজকে ভোরবেলায়, প্রায় হবে ভোর 6টার দিকে ঘটনাটা ঘটেছে। আমার মনে হয় যে এই জুনিয়র সাকিবকে অচেতন করা হয়েছিল, কোনো মেডিসিন দিয়ে তাকে অচেতন করার পরেই কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। কারণ আমরা জানি একটা ছেলেকে যখন আমরা একটা মানুষকে ঘুমিয়ে থাকলো তাকে চিমড়ে দিলেও সে সজাগ হয়ে যায়, কিন্তু একটা মানুষের যখন তার গোপন অঙ্গ কেটে ফেলে তখন অনেক ব্যথা অনুভব করে। সেটা করে নাই বা তাকে অচেতন করা হয়েছে, এটা প্ল্যান করা। আমার মনে হয় যে অনেক দিনের প্ল্যান করা, সেই প্ল্যানটা আজকে সাকসেস করেছে আমার মনে হয় শিখা। তার সে এখন কোন পর্যায়ে আছে এবং কোথায় আছে? এখন ঢাকা মেডিকেলে আছে, জরুরি বিভাগে আছে, অপারেশন হচ্ছে। এখন 50-50 ডাক্তার বলেছে, বাঁচতেও পারে বা ইন্তেকালও করতে পারে বা বেঁচে থাকলেও বিকলাঙ্গভাবে বেঁচে থাকে। আচ্ছা, আপনার সাথে শিক্ষার্থী অনেক ভিডিও আমরা দেখেছি যে জুনিয়র সাকিবের সাথে আপনি গিয়েছিলেন। তো আসলে ওনার আগে থেকে কি এই ধরনের কোনো পরিকল্পনা ছিল কিনা, বা আপনি বলেছিলেন যে একটা ভিডিও আছে আপনার কাছে? আমি একটা ভিডিওতে আমি একবার জিজ্ঞেস করেছিলাম। আসলে আরেকটা কথা, মুখ দেখে তো মানুষ চেনা যায় না, অনেকের মুখে হাসি অন্তরে বিষ। তো এই যে বিষয়টা হচ্ছে, আমি একটা ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আসলে শিখা, তোমার চাহিদা কি? তুমি ওর পিছনে কত টাকা খরচ করছো? 5 লাখ, 10 লাখ, 5 লাখ টাকা দিলে তুমি কি ওকে ছেড়ে দিবা? তো শিখা বলছিল, আমাকে কোটি টাকা দিলেও আমি এই সাকিবের পিছন ছাড়বো না। প্রয়োজনে ওরে মেরে আমি জেলে যাব, প্রয়োজনে ওকে মেরে আমি বিধবা হব, কিন্তু অন্য কারো সাথে, কোনো মেয়ের সাথে আমি ওকে দেখতে পারবো না। আসলে এটা ভালোবাসা নাকি প্রতিহিংসা, এটা আপনারাই ভালো জানেন।